ছক্কায় সেঞ্চুরিতে ইতিহাস এই হাবিবুর রহমান সোহানের। বোলারের নাম যাই থাকুক, কিভাবে সহজেই ছক্কা মারতে পারেন সেটা আগেও দেখেছেন। তবে আজকে কথা হবে হাবিবুর রহমান সোহানের নিয়ে। লিস্টে ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিতে ৪৫ বলে হাবিবুর রহমান সোহান এখন ১ নম্বরে। তারপরের নামটা ৪৯ বলের হাবিবুর রহমান সোহান ২০২৩ সালে করেছিলেন। এবারে ঢাকা লিগে ৪৯ বলে মোসাদ্দেক হোসেন সৈকত সেঞ্চুরি করেছিলেন, আর ৫০ বল সেঞ্চুরি মাশরাফি বিন মর্তুজার। লিস্টে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা ১৬টা সৌম্য সরকারের। হাবিবুর রহমান সোহান আজ মেরেছেন ১৩টা বিশাল ছক্কা। জাকির, মাহফুজুর রাব্বি, নাইম শেখ, আবদুল্লাহ আল মামুনদের নামের সঙ্গে রয়েছে ১২টা ছক্কা। তবে ওই যেটা বলছিলাম, ৪৫ বল সেঞ্চুরি একজন ব্যাটার যখন করেন তখন বোঝা যায় তিনি কতখানি অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে পারেন। বাংলাদেশি ব্যাটার হিসেবে টি-20 ক্রিকেটেও দ্রুততম সেঞ্চুরি কিন্তু এই হাবিবুর রহমান সোহানের। দ্রুততম সেঞ্চুরি লিস্টে ক্রিকেটেও তিনি অনেক অ্যাটাকিং ক্রিকেট খেলতে পছন্দ করেন। এই মিরপুরে সবশেষ আজকের সেঞ্চুরির আগের দিনও মোহামেডানের বিপক্ষে যে ঝড়ো ইনিংসটা তিনি খেলেছিলেন তখনই জানান দিয়েছিলেন তার সামর্থ্য। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অপোনেন্টের বোলিং অ্যাটাকে ছিল প্রায় জাতীয় দলের অনেকেই, সেখানে নাহিদ রানা, তাসকিন আহমেদ, তাজিমদের একদম খুব সহজেই ছক্কা ৪ মেরেছেন এই মিরপুরের মাঠে। তবে আজকে যেভাবে তিনি ৪৫ বলের একটা সেঞ্চুরি করেছেন, যেটা কিনা বাংলাদেশের লিস্টে ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির নয়া রেকর্ড, এজন্যই তাকে নিয়ে এত আলোচনা। আপনি যদি হাবিবুর রহমান সোহানের খেলার ধরন দেখেন, তিনি বল 1 থেকে অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে পছন্দ করেন। ইনফ্যাক্ট যদি একটা ওয়ানডে ম্যাচে ১০ ওভারও তিনি টিকে যান, তখনও হয়তো তার রান অনেক সময় ৫০-৬০ হয়ে যায়। এই কাজগুলো তিনি বারবার ঘরোয়া ক্রিকেটে খেলেন। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে যে তার সমস্যা কোথায়। তার সমস্যা হচ্ছে এই যে রান করেন, এই রানটা ধারাবাহিক না। একজন ব্যাটার যখন অ্যাটাকিং ক্রিকেটটা খেলেন, ৫০ বলের কমে সেঞ্চুরি করেন, ৬০ বলের মধ্যে ওয়ানডেতে বা ৫০ ওভারই ফরম্যাটে সেঞ্চুরি করেন, তখন তার ধারাবাহিক হতে হয়। যে আপনি একটা ম্যাচ বড় রান করেন, পরের দিকে আবার আপনি অল্প রানে ফিরে যান, না, এমন হলে চলবে না। আপনাকে জাতীয় দলে খেলতে হলে ধারাবাহিকভাবে অবশ্যই দ্রুত রান করতে হবে, যেই কাজটা হয়তো সময়ের সঙ্গে হাবিবুর রহমান সোহান অবশ্যই করবেন। তার ক্যারিয়ার পুরোটাই এখনও পড়ে রয়েছে, সামনে হয়তো এ দলে সুযোগ পাবেন। তারপর কে জানে, যদি তাকে জাতীয় দলের জন্য ভাবা হয় কিংবা একটা বিপিএলে ধারাবাহিকভাবে রান করতে পারেন, হয়তো টি-20 ক্রিকেটের জন্য তাকে সামনে ভাবাও হতে পারে। তবে যেভাবে লিস্টে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ছক্কার রেকর্ডে নিজের নামটা 2-এ তোলা কিংবা দ্রুততম সেঞ্চুরিতে নিজের নাম বেশ উপরের দিকে নিয়ে যাওয়া, এই কাজগুলো নিশ্চয়ই সামনের দিনগুলোতেও এক হাবিবুর রহমান সোহান করতে চাইবেন, যিনি ইতিহাস গড়তে পছন্দ করেন, নতুন রেকর্ড করতে পছন্দ করেন। দেখা যাক তার জন্য জাতীয় দলের দরজা কবে খোলে। তবে সেই দরজা খোলা বা দরজায় ধাক্কা দেওয়ার জন্য একজন হাবিবুর রহমান সোহানকে ধারাবাহিক হতেই হবে, করতে হবে নিয়মিত বড় রান, আর দ্রুতগতির রান তো তিনি করতেই পারেন, তুলতেই পারেন, সামনে বোলার যেই থাকুক। নাকি? রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.